ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন। এক প্রতিবেদনে এমন দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। দাবির সপক্ষে কয়েকটি যুক্তি তুলে ধরেছে ইরানি সংবাদ মাধ্যমটি। প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশের পর পেরিয়ে গেছে প্রায় 3 দিন। দ্বিতীয়ত, আগে প্রায় প্রতিদিনই তার নতুন ভিডিও প্রকাশ করা হলেও গত কয়েকদিনে এমন কোনো ভিডিও দেখা যায়নি। তৃতীয়ত, হিব্রু সূত্রের বরাতে বলা হয়েছে 8ই মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা হঠাৎ করে বাড়ানো হয়েছে। সম্ভাব্য ড্রোন হামলার শঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর বাতিলের ঘটনা সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর কথিত ফোনালাপের সংবাদেও নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তবে এসব দাবি সরাসরি নাকচ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন মূলত যুদ্ধকালীন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। জেরুজালেম পোস্টে জানায়, 7ই মার্চ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর বক্তব্য দেওয়া হয়েছে। এছাড়া সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে 6ই মার্চ তিনি বেয়ারশেবায় হামলার একটি স্থান পরিদর্শন করেছেন। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া স্কট রিটারের সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, ইরান নেতানিয়াহুর বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তার ভাই আইডো নেতানিয়াহু নিহত হয়েছেন এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গুরুতর আহত হয়েছেন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখনও এসব দাবির নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। অনেক ভারতীয় সংবাদ মাধ্যমও বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের সময় গুজব ও তথ্যযুদ্ধ নতুন কিছু নয়। তাই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলেই মনে করছেন অধিকাংশ পর্যবেক্ষক। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।